জবা ফুলের মধ্যে এই যে সবুজ অংশটি দেখা যাচ্ছে, এই সবুজ অংশকেই বলা হয় বৃতি। তারপরে এই পাপড়িগুলোকে ফুলের কুঁড়িগুলোকে বলা হয় জবা ফুলের দলমণ্ডল। এরপরে জবা ফুলের এই যে ওপরের অংশটা দেখা যাচ্ছে একে বলা হয় স্ত্রীস্তবক, এবং নিচের দিকে যে পরাগরেণুর মতো দেখা যাচ্ছে এগুলোই হতো পরাগরেণু, এদেরকেই বলা হয় পুংস্তবক। তো এদের মধ্যে দেখো 4টি স্তবক বিদ্যমান: 1 বৃতি, 2 দলমণ্ডল, 3 স্ত্রীস্তবক এবং 4 হচ্ছে পুংস্তবক। জবা ফুলের প্রতিটা পার্টকে আমি আলাদা করে নিয়েছি। জবা ফুলের সর্বনিম্নে যেটা থাকে সেটা হচ্ছে বৃতি, সবুজ অংশটিকে বলা হয় বৃতি। তার ওপরে থাকে দলমণ্ডল, যেটা ফুলের কুঁড়ি হয়। তারপরে থাকে পুংস্তবক, যেটা মধ্যে পরাগরেণু থাকে। তার উপরে থাকে স্ত্রীস্তবক অর্থাৎ গর্ভমুণ্ড, যেখানে ফুলের পরাগরেণু গিয়ে মিলিত হয়। তো এই হচ্ছে একটি আদর্শ ফুল জবার পুরো গঠন।